আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়ার দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ শিক্ষকদের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়ে ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছে না রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস পরীক্ষা বর্জন, বিভিন্ন কমিটির সভা বর্জন, কেন্দ্রীয় লাইব্রেরি বন্ধ সহ 10টি কর্মসূচি ঘোষণা করেছে তারা। শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং আমরা চাই যে স্যাররা যেন দ্রুত ক্লাসে ফিরে আসে, আমাদের ক্লাসগুলো পরীক্ষাগুলো যেন চলমান থাকে। তো আমি চাই দ্রুত এটা সমাধান হোক এবং আমরা যেন ভোগান্তির শিকার হতে না হয়। আমরা আশা করেছিলাম যে সরকার উচ্চ মহল থেকে এই প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল হবে, আলোচনা করে বাতিল হবে এবং আমাদের সমস্যার সমাধান হবে, কিন্তু কোনো রকম আলোচনা হয়নি। এই জন্যই 1 জুলাই আজকে থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিগুলো সর্বাত্মক কর্মবিরতি ডেকেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষকরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা পৃথক পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেছে। বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। নেত্রকোনায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আহসান হাবিব কিশোর। ব্যারিস্টার বেনজিরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সে সময় মহিলা ভাইস চেয়ারম্যান সহ পুরুষদের অন্য সদস্যরা ছিলেন। বঙ্গবন্ধু আমাদের একটি বিশ্বাসের নাম, বঙ্গবন্ধু আমাদের একটা চেতনার নাম। বঙ্গবন্ধু সেই নাম যে আমাদেরকে ঘুমে থেকে না জেগে থেকে স্বপ্ন দেখায়। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রংপুর নগরীর পশ্চিম জুম্মাপাড়ায় যুবক রোমান হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খোকন মোজাম্মেল হক সহ সবার জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। টেকসই উন্নয়ন ও নগরবাসীর দুর্ভোগ লাঘবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। নবনির্বাচিত মেয়রও কাউন্সিলরদের সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের পরিচিতি এবং মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। কুড়িগ্রাম পৌরসভার 2024-25 অর্থ বছরের জন্য 33,03,74,000 টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র কাজীউল ইসলাম। বাংলাদেশ বেতার বরিশালের 25 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। এমপি আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গান্না ইউনিয়ন আওয়ামী লীগ। শেরপুর শহরের পূর্ব শেরি ও অষ্টমীতলা মহল্লার স্থানীয় এক অ্যাডভোকেট ও তার ছেলের বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী পালন এবং অত্যাচার নির্যাতনের অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সিরাজগঞ্জ থেকে খুলনায় দিবারাত্রি 2টি ট্রেন চালু, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আধুনিকায়ন এবং এসি বগির সংযোজন ও সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল সংযোগ কার্যক্রম দ্রুত করার দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটি।
শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ দুর্নীতি এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন না করায় সুনামগঞ্জের জগন্নাথপুর চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। নীলফামারীর প্রেস ক্লাবের আয়োজনে পুলিশ সুপার গোলাম সবুরকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ডোমার ডিমলা ও কিশোরগঞ্জ প্রেস ক্লাব এবং ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। ধন্যবাদ।